প্রতি বছর কি হয়ে থাকে মাধ্যমিকের যখন রেজাল্ট বেরিয়ে যায় তারপরে স্টুডেন্টরা আশা করে আমরা কবে আমাদের ট্যাবের টাকা পাবো। এই ট্যাবের টাকাতে টোটাল 10,000 টাকা দেওয়া হয় স্টুডেন্টদেরকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর স্কুল থেকেই ফর্ম ফিল আপ করিয়ে তারপরে এই ট্যাবের টাকা পাওয়া হয়। কিন্তু এই বছর একটা প্রশ্ন আসছে, যেহেতু রুলিং পার্টি চেঞ্জ হয়ে গেছে, আমাদের মুখ্যমন্ত্রীও বর্তমানে চেঞ্জ হয়ে গেছেন, তো সেই জায়গাতে কি আমরা আদেও আমাদের এই ট্যাবের টাকা পেতে পারি? এই ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষিত আমরা আলোচনা করব। এছাড়াও তোমাদেরকে আমি 100% শিওরিটি দিতে পারবো যে তোমরা আদেও টাকা পেতে পারো কিনা, বা এর বদলে কি হতে পারে, আর যদিও বা তোমরা পাও তো সেটা কবে থেকে তোমরা পেতে পারো, সম্পূর্ণ বিষয়টাই এই ভিডিওতে আমি কভার করতে চলেছি। ভিডিওটা একটু লং হতে পারে, বাট স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। সো হোপফুলি তোমরা সকলেই এই ভিডিওটি দেখার পর বুঝে যাবে যে তোমরা তোমাদের এই সময়কার ট্যাবের টাকাটা পাবে কিনা। তো চলো শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরু হওয়ার পূর্বে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আমি বানিয়েই থাকি। দীর্ঘ কয়েক বছর থেকে মাধ্যমিকের পাস আউট করে যাওয়ার পর স্টুডেন্টরা ট্যাবের জন্য 10,000 টাকা করে পেয়ে থাকে। সেই 10,000 টাকা দিয়ে তারা মোবাইল ফোন পারচেস করে, বা নিজের থেকেও কিছু টাকা অ্যাড করে তারা একটা দামি মোবাইল ফোন পারচেস করতে পারে। এবং এই টাকাটা কতটা প্রয়োজনীয় সেটা আশা করি আমরা সকলেই জানি, এই নিয়ে নতুন কিছু বলার আমার নেই। এখন যেটা মূল প্রশ্ন সেটা হলো, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেই জায়গায় কি আমরা আদেও ট্যাবের টাকা পাবো কিনা। ওয়েল, আমি এই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যাবতীয় স্কলারশিপস রয়েছে তাদের কি হতে চলেছে বা ইত্যাদি। সেই জায়গাতে আমি বলেছিলাম যে ট্যাব স্কিম নিয়ে কিন্তু একটু তরিতফাত হতে পারে। এবার সেটাকে নিয়ে অনেকেই আতঙ্কে চলে গেছে যে দাদা আমি সবেমাত্র মাধ্যমিক পাস আউট করলাম, আমি তো আশাই ছিলাম একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হব, তারপর ট্যাবের 10,000 টাকা পাবো, তারপর একটা ভালো দেখে ডিভাইস কিন্তু পারচেস করব। তাহলে কি সেটা সত্যি হবে না? আর আমাদের বিষয়টা একটু ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এর জন্য আমাদেরকে ডেটা দেখতে হবে। ডেটা মানে কি, যে আমরা দেখব যে অন্যান্য স্টেটে কি হয়ে থাকে। নর্মালি প্রথমত শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই যে ট্যাবের জন্য টাকা দেওয়া হয় বা ট্যাব স্কিম চলছে সেটা কিন্তু না, অন্যান্য স্টেটের মধ্যেও কিন্তু চলছে। যদি আমরা বলি হরিয়ানার কথা, তো সেখানে ই অধিগম স্কিম নামে একটি স্কিম চলে, যেখানে কি বলা হচ্ছে না, প্রোভাইডস ফ্রি অ্যান্ড্রয়েড ট্যাবলেটস টু গভর্নমেন্ট স্কুল স্টুডেন্টস ফ্রম ক্লাস 8 to 12। এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ক্লাস 11-এ দেওয়া হয়, বাট এখানে হরিয়ানাতে কি হয়, ই অধিগম স্কিম নামে একটি স্কিম চলে, সেখানে ট্যাবলেটস দেওয়া হয় গভর্নমেন্ট স্কুলগুলো স্টুডেন্টদেরকে, যারা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে ওখানে কিন্তু টাকা দেওয়া হয় না, ডাইরেক্টলি ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, এবং ওই ট্যাবলেটের 2 GB র্যাম থাকে, আর ওইখানে কিন্তু কিছু প্রি ইনস্টলড সফটওয়্যার থাকে যেটা গভর্নমেন্ট দ্বারা কিন্তু চলে। তো সেই জায়গাতে গিয়ে যে আমরা সব কিছু অ্যাক্সেস করতে পারি সেটা না, একটা লিমিটেড সোর্স থাকে, তারই মধ্যে কিন্তু আমাদেরকে ওই ট্যাবলেটটাকে ইউজ করতে হয়। তো এটা হলো হরিয়ানার কথা। এবারে যদি আমরা কথা বলি গুজরাটের কথা, তো গুজরাটে কিন্তু চলে নামো ই ট্যাবলেট স্কিম। এই ট্যাবলেট স্কিমের ক্ষেত্রে কি করা হয়, প্রোভাইডস ট্যাবলেট অ্যাট আ সাবসিডিজ রেট অফ স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড ক্লাস 12। যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করে তাদেরকে এইখানে কিন্তু এই ট্যাবলেটের সুবিধা দেওয়া হয়, যারা পাস করে যায় আর কি। অ্যান্ড এনরোল ইন দ্য ফার্স্ট ইয়ার অফ কলেজ, কলেজে অবশ্যই ভর্তি হতে হবে। ফার্স্ট ইয়ারে যখন তোমরা ভর্তি হবে, তো সেই জায়গাতে স্টুডেন্টরা কি করবে, এলিজিবল স্টুডেন্টস জেনারেলি পে এ টোকেন অ্যামাউন্ট অফ 1,000 রুপিস। তো এইখানেও একটা ট্যাবলেট স্কিম কিন্তু চলে গুজরাটে। ওকে, শুধু গুজরাটে না, উত্তরপ্রদেশেও চলে, যেটার নাম স্বামী বিবেকানন্দ ইউথ এম্পাওয়ারমেন্ট স্কিম। এখানে কি হয়ে থাকে, এখানেও ফ্রি ট্যাবলেটস প্রোভাইড করানো হয় স্টুডেন্টদেরকে যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে উত্তরপ্রদেশের মধ্যে। ঠিক আছে, এখানেও কিন্তু ট্যাবলেটস দেওয়া হয়। ছত্তিশগড়ের যদি কথা বলি, তো সেখানে যুব সংখ্যক করণী যোজনা নামে একটি পরিচিত, সেখানেও কিন্তু ডিজিটাল এডুকেশনের জন্য ট্যাবলেটস দেওয়া হয়। লাদাখে কিন্তু ইউন ট্যাব স্কিম চলে, সেখানেও কিন্তু ডিজিটাল গ্যাপকে যাতে কমানো যায় তার জন্য কিন্তু ট্যাবলেটস দেওয়া হয়। এবার মূল কথা হচ্ছে, এত কিছু আমি কেন বলছি যে অন্যান্য স্টেটে দেওয়া হয়তো তাতে আমাদের কি, বেসিক্যালি বিষয়টা হচ্ছে গিয়ে, যেই স্টেটে এই সকল ট্যাবের টাকা প্রোভাইড করানো হয় সেই সকল জায়গা থেকে এই সুবিধাটা বন্ধ করা হবে না। কেন হবে না? এটা 1-2 বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে সেটা কিন্তু না, দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে। এবং পড়াশুনোর জন্য যেহেতু ডিজিটাল ইন্ডিয়া, এইটাকে কিন্তু বেশি করে মানে ফোকাস করা হয়, স্পেশালি যেই পার্টি বর্তমানে এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু ডিজিটালি জিনিসগুলোকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে আগের থেকে, এবং এখনও অফকোর্স করছে। এবার যেটা বিষয় হচ্ছে গিয়ে, তোমাদের ট্যাব স্কিম বন্ধ হবে না, তোমরা এই সুবিধা পাবে। ঠিক আছে, এর সুবিধা তোমরা ডেফিনেটলি পাবে, কিন্তু কিছু চেঞ্জেস হতে পারে। নাম্বার ওয়ান, নাম চেঞ্জ হতে পারে, এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, নাম চেঞ্জ হলো, আমি আমার সুবিধা পেলেই হলো। নাম্বার টু, সেটা হচ্ছে গিয়ে এই স্কিমের অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, এবার বিষয়টা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ডাইরেক্টলি ট্যাবলেটস দেওয়া হয় না, তার জায়গায় টাকা দেওয়া হয়। তো বিজেপি যেইখানে রুল করে থাকে, তো সেই জায়গাতে ট্যাবলেটস দেওয়া হয় ডাইরেক্টলি। ওকে, ট্যাবলেট দিয়ে দেওয়া হয় টাকার বদলে। তো চেঞ্জেস এইটা হতে পারে, যদি ট্যাব স্কিমই চলে তো সেই জায়গাতে টাকার বদলে
এবার থেকে ট্যাবলেট দেওয়া যেতে পারে। এইভাবে ফিজিক্যালি তোমরা ট্যাবলেট পেতে পারো। ওকে, তো সেই জায়গাতে অফকোর্স গভর্নমেন্টের কিছু সফটওয়্যারস ইনস্টল থাকবে, তার বাইরে তোমরা কিছু ব্যবহার করতে পারবে না, এটা তো হয়েই থাকে। এটা অন্যান্য স্টেটের স্টুডেন্টদেরও একটা কমপ্লেন থাকে, বাট ঠিক আছে, যারা শুধুমাত্র পড়াশোনার জন্য এই টাকাটাকে ইউজ করতো তো তাদের জন্য তো ঠিকই আছে, তারা ট্যাব পেয়ে যাচ্ছে। ওকে, তো বোঝার বিষয় এইটাই যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ট্যাব স্কিম বা তরুণের স্বপ্ন স্কিমের সুবিধে থেকে যে বঞ্চিত হয়ে যাবে পুরোপুরি সেটা না, কিন্তু তোমরা একটু হয়তো বা চেঞ্জেস দেখতে পারবে। হয়তো টাকার বদলে ট্যাবলেট দেওয়া হবে, অথবা যদি অ্যামাউন্টই দেওয়া হয় তো অ্যামাউন্টের তরিতফাত হতে কিন্তু পারে। ওকে, সুবিধে থেকে যে তোমরা টোটালি বঞ্চিত হয়ে যাবে সেটা না। এর কারণ একটাই, দীর্ঘ বছর ধরে চলছে এই স্কিমটা, অন্যান্য স্টেটে যথারীতি চলছে, ইনফ্যাক্ট বিজেপি যেখানে রুল করে সেখানেও কিন্তু এই স্কিমগুলো চলে। কার্যত ওয়েস্ট বেঙ্গলে এসে এই স্কিমটাকে টোটালি বন্ধ করে দেওয়া হবে সেটা কিন্তু কখনোই হবে না। কার্যত যারা যারা এই নিয়ে চিন্তিত ছিলে, আশা করি তোমাদের চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, একটু মডিফাইড হয়তো বা তোমরা দেখতে পারো এই স্কিমটাকে। আই হোপ দ্যাট তোমরা বিষয়টা বুঝেছো, এবং এই নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাতে একেবারেই ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দেবে। যেই মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে ট্যাবের টাকার জন্য, আমি ডেফিনেটলি সর্বপ্রথম তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। কার্যত সর্বপ্রথম জানতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। তারও আগে যদি একটু ব্রিফ ধারণা তোমাদেরকে দিই, একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার 1 থেকে 2 মাস পর তোমাদের এই ট্যাব স্কিমের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। ওকে, এবার অ্যাকিউরেট ডেট বা যা কিছু নোটিশ আসবে সেগুলো আমি তোমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেবো, তাই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।